ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। অতীব সুন্দর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। আদমকে তৈরি করার পরে আল্লাহ ফেরেশতাদের ডাকছিলেন, হ্যাঁ ফেরেশতা আয় আয় আয়। সব ফেরেশতা এসে বলে আল্লাহ কি? দেখ তো, দেখ আমি আল্লাহ কি বানাইছি। সমস্ত ফেরেশতা পাগল হয়ে গেছে মানুষের চেহারা দেখে, এত সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে তাকায় দেখতেছে, ফেরেশতার এত ভিড়, যেরকম আজহারিকে দেখার জন্য সবাই চিটাগাঙ্গের পেকুয়ায় গেছিলেন, চিটাগাঙ্গের কক্সবাজারের পেকুয়ায় গেছিলেন কাকে দেখার জন্যে? আজহারি। আজহারি নাম শোনেননি? আজহারিকে দেখার জন্য গেছিল, আমাদের বগুড়ার থেকেও গেছিল। এত মানুষের ভিড়, 2 ঘন্টা লাগছে আজহারিকে টেজত নিয়ে যেতে, পুলিশ পারেনি, এত ভিড়। তা আপনারা বলেন তো, মানুষের চাইতে ফেরেশতার সংখ্যা কম না বেশি? কথা কয় না। সমস্ত ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে দেখার জন্য ভিড় শুরু করলেন, এমন সময় আল্লাহ বললেন এ ফেরেশতা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আদমকে দেখলে হবে না, আদমকে দেখতে গেলে তাওয়াফ করে দেখতে হবে। প্রধান অতিথির আগমন, মোশাররফ ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম। এই যারা বাহিরে রাস্তাঘাট আছেন সবাই ভিতরে আসুন। সমস্ত ফেরেশতাদের আল্লাহ কি বলতেছেন? দাঁড়িয়ে দেখলে হবে না, তাওয়াফ করা লাগবে। আপনারা বলেন তো, পেকুয়ার ময়দানে যত মানুষ গেছিল আজহারিকে দেখার জন্যে, এর চাইতে বেশি মানুষ মক্কা যায় না কম যায়? কথা কয় না? না হলেও 100 গুণ বেশি মানুষ যায়। কিন্তু কেউ কোনোদিন কি কইছে যে আমি মানুষের ঠেলায় কাবা ঘর দেখবার পারিনি? এ কথা কেউ কইছে? এত মানুষ হলেও কিন্তু দেখার একটা সাইজ আছে না নাই? ঘুরে ঘুরে। তখন দুনিয়ার কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবা হচ্ছে আমাদের আদম বাবা, জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা ঘুরে ঘুরে যখন আদমকে দেখা শেষ করলেন, এমন সময় আল্লাহ বললেন উসজুদু লিআদম, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আল্লাহর হুকুমে আদমকে সেজদা করলো। খালি একজনই সেজদা করেনি, তার নাম হলো ইবলিস। ধরে বলেন তার নাম কি? আল্লাহ ইবলিসকে বললেন কে রে ইবলিস? সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলো, তুমি কেন আদমকে সেজদা করলা না? ইবলিস বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর যেই কপাল আপনাকে সেজদা দিছে, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। আপনার বলেন তো ইবলিসের মুখের কথা ভালো না খারাপ? খারাপ। ভালো কথা। যেই কপাল আল্লাহ আপনাকে সেজদা দিছে কয় বছর? 6 লক্ষ বছর। আর সেই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দেবে না। ইবলিসের মুখের কথা ভালো, কিন্তু আমার আল্লাহ তো শুধু মুখের কথা দেখে না, আমার আল্লাহ অন্তর জামি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ অন্তরে তাকায় দেখে। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করেছে। আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন বের হয়ে যা, আমার রহমত আমার হেদায়েত থেকে বের হয়ে যা। ইবলিস যখন বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি তো বার হয়ে যাবই, আপনার হেদায়েতের মধ্যে রহমতের মধ্যে আমার থাকার চান্স নেই, কিন্তু আপনাকে একটা প্রশ্ন। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো 6 লক্ষ বছর আপনাকে সেজদা করছি, খালি আদমকে একটা সেজদা করিনি। কয়টা করেনি? একটা করিনি। তো একটা সেজদা করলাম না, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? যে সেজদা আপনার করছি সেই সেজদার দাম বেশি, আদমকে একটা সেজদা করিনি, তো কিছু তো প্লাস মাইনাস আছে না নাই? আপনি না হয় আমার 1 লক্ষ বছরের সেজদার অপরাধ, আর 5 লক্ষ বছর তো পাওয়া না আছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ইবলিস
আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আদমকে একটা সেজদা না করার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। সুবহানাল্লাহ জোরে খান। আর সে আদম কানতে কানতে গালের গোস্ত পড়ে গেছে, খালি এখানকার হাড় হাড়। আপনার বলেন তো এই জায়গায় গোস্ত না থাকে, খালি যদি হাড় থাকে তখন কি মানুষের মতো মনে হবে না জিনের মতন? কোনো ঢব আছে? আদম কয় আল্লাহ এমন কি ভুল করলাম যে ভুলের কারণে 350 বছর কাঁদলাম, এরপরও আমার তওবা কবুল হবে না? আমি এমন কি করলাম আল্লাহ? মানে একটু বিরক্ত হয়ে গেছে, দেখে যে গালত গোস্ত নাই, হাড্ডি বার আছে, একটু রাগ হবি না কন্ত যে 50 বছর কোরআনের তাফসির করলাম, এরপরও আমাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, এরপরও চিকিৎসার নামে হাসপাতালে গিয়ে আল্লাহর ওলি আল্লামা সাইদিকে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? যদি সাইদি সাহেব আল্লাহকে বলে আল্লাহ আমি কি অপরাধ করছি, আল্লাহ তোমার কোরআনের 50টা বছর তাফসির করলাম, তারপর আমাকে চোর বানায়া, ডাকাত বানায়া, যুদ্ধাপরাধী বানায়া, ধর্ষক বানায়া হাসিনা সরকার আমাকে 13 বছর বন্দি করে রাখলো, আমার অপরাধ কি? মাঝে মধ্যে মানুষ কিন্তু বিরক্ত হয়, হয় কি হয় না? আল্লাহর উপরও হয়। এটা আমাকে বাপ হসে, আদম আলাইহিস সালাম হসে, এজন্য আমরাও মাঝে মধ্যে বিরক্ত হই। আপনার বলেন তো 15.5 বছরকে আপনি যদি কোরআনের দল করেন বা বিএমপি করেন, তাহলে আপনি বাড়িতে আরামে ঘুম পাড়বার পারছেন? আরে আমি তো ওয়াজ করে পাবনা থেকে যখন আসতেছি, রোড পার হওয়ার সঙ্গে সঙ্গে বউ আমারে কইলো এখন কোথায়? আমি সিরাজগঞ্জ রোড পার হচ্ছি। আসেন ঠিকই, বাড়িতে আসেন না। আমি বললাম কেন? 10টার থেকে পুলিশ ঘুরতেছে, আজ কিছু একটা হবে। আমি তখন শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা মনে হয় আজকে আমার বাড়ি যাওয়া যাবে না, আপনার বাসায় যাওয়া লাগবে। শ্বশুর বলছে যে খবরদার বাবা আসো না। এটিও আমার কোনো বন্ধু বান্ধবী নাই, শেষ পর্যন্ত আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছায় ঘুম পাড়া লাগছে। কারণ কি? কোরআনের হক কথা বলার পরে, কোরআনের সত্য কথা বলার পরেও যদি এরকম বিপদ হয়, মাঝে মধ্যে মানুষ আল্লাহর উপর বিরক্ত হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? হ্যাঁ, তো আরে বলবি তো আগে, 2 মিনিট আর বাসনা হবে না? কি রে পাগলা, এইগুলা মানুষকে আমরা সংসদ পাঠাবো। চিন্তা করে দেখেন, তার করে তো কিছু আমল আখলাখ ঠিক না হলে ভাইজান ওই হাসিনার মতন সব মমতাজক বানাচ্ছে এমপি। মমতা, শালা মমতা, মানিকগঞ্জের মমতা, সংসদে কি কয়? এর আগে দেখছি সংসদীয় এমপিরা দেখেও বক্তব্য দিবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? খালি কোঁতে। আমার ভাই আইসে, আমার মহব্বতের মানুষ, 2-4 আমার কেউ সাক্কেল নাই, ওনাকে মাইক দেওয়া লাগবে। সব মানুষ যখন ভিতরে আসবে তখন ওনাকে মাইক দেব। আসেন যারা বাইরে আছেন ভিতরে আসেন, রাস্তার ওই পার কি রে, ভিতরে আসেন, সব ভিতরে আসেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনতেছেন, বুঝবার পারতেছেন না। বিরক্ত আদম আলাইহিস সালাম কার উপর? কথা কয় না, আল্লাহর উপর। যে একটা ভুল করছি, একটা ভুল করার কারণে 350 বছর কান্দে গালের গোস্ত সব পড়ে গেল, তাহলে আমার কি মাফ হবি না? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে, শুধু কানলে হবে না। আমাকে বাংলাদেশে সুদ খায়, ঘুষ খায়, আবার টঙ্গির ইস্তেমার যায় খালি সমানে কান্দে। আল্লাহ, তুই কি করছিস রে? তুই সুদ খাস রে পাগলা, তুই সুদ খাওয়া বুঝিস? সুদের 1 টাকা খালি নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। তুই যতই কাম দে, কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? ঘুষ খাচ্ছে, চাকরি যতদিন আছে সমানে ঘুষ খায়া বুড়া বয়সে কান দিচ্ছে, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দে 2 ফেরেশতা কয়, আল্লাহ আমাকে বাইর করে দেন, এই শালার কাম ছাড়া চল মারো। এই চাকরি অবস্থায় কোনোদিন তওবা করেনি, এর চাকরিও গেছে তওবা করতেছে। এরকম কান্দার কোনো কাম আছে? যৌবন বয়সে নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে সিয়াল নিয়ে যায় জামাতের ক্ষতি করতেছে, কাতারের ক্ষতি করতেছে, আবার 2 চোখ দিয়ে পানি বার করে কান দিচ্ছে। আল্লাহ কয় তোর কান্দা পায়খানাত যাবি, জান্নাতত যাবি না। জোরে কোন কথা কন না কেন? শুধু কানলে হবে? এক লোক গজল গাচ্চার কান দিচ্ছে, ইব্রাহিম কান্দে অগনি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে
বিবি হাজেরা রে আল্লাহ কানতে জানি না। এ গজল গাচ্ছে আর চোখ দেখালে সমানে পানি বার করতেছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে কান দিচ্ছে আর খবর কি? আল্লাহ করছে ডাহা জাহান্নাম, সেই সত্যি জাহান্নামত যাবে। কারণ এই যে কান দিচ্ছে, এই নবীর নামে মিথ্যা কথা বলে কান দিচ্ছে। কারণ ইব্রাহিম নবী কোনোদিনও অগ্নিকুণ্ডে যায়নি, অগ্নিকুণ্ডে যাওয়ার আগেই আল্লাহ শান্তির বাগান বানিয়ে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাই যে কইল ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, নবীর নামে একটা মিথ্যা কথা বলে কান দিচ্ছে। ইসমাইল কান্দে ছুরির তলে, ছুরির তলে তো ইসমাইল যায়নি, ছুরির তলে দুম ব্যাগ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। তাহলে এইরকম খালি কানলি কাম হবে? আল্লাহকে আদম শুধু কানলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দ। সঙ্গে সঙ্গে আদম নবী চিন্তার সাগরে ডুব দিলেন। ডুব দেওয়ার পরে দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম কয় পাইছি পাইছি আল্লাহ পাইছি। আল্লাহ কয় কি পাইছিস? কয় 350 বছর খালি লা ইলাহা ইল্লাল্লাহ কাছে কানছি। 350 বছর কানছি কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। এই মোহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভুলে গেছি। এই মুহূর্তে মোহাম্মদ রাসূলের ওসিলা করে কানতে চাই। আল্লাহকে আর কান্দ লাগবে না, ওসিলা ধরার সাথে সাথে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আদম বলে বেটা শেষ। 350 বছর কান্দার পরে ওই নবীর ওসিলা করে আল্লাহ আমাকে মাফ করেছে। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে আর মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোণা বের করে বলে আল্লাহ মাফ করো, বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। শেষ বলতেছে বাবা, নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আদম কয় বেটা ওই নবীর উম্মত হবার চালিয়ে হওয়া যায় না রে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। জোরে বলেন কি লাগে? তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন থেকে আমার ভাই কিছুক্ষণ কথা বলি যাবে, তারপর এই জায়গার থেকে আবার শুরু হবে। অসুবিধা আছে? হ্যাঁ, কারণ ওনা আরও অনেক প্রোগ্রাম আছে।